আসলে নিজেকে আমি তৈরি করছি। আমি ওই যখন নির্বাচন আসবে ওই সময়টাতে হয়তো আমি বুঝতে পারবো যে আমার ক্ষমতা বা আমার জায়গাটা বা আমার কাজ করার আমি কতটুকু কাজ করেছি। কাজ না করেই একটা পোস্টে দাঁড়িয়ে যাওয়াটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না। এখন পর্যন্ত তো খুব ভালো সাড়া পাচ্ছি। তবে এখনই মাত্র মেলার ৩য় দিন। এখনই একটা মন্তব্য দেওয়ার মতো সময় আসেনি। এটা শেষের দিকে বলতে পারবো। তো আমি আশা করি যে বইটি পাঠকের মনে ব্যাপক সাড়া ফেলবে। কারণ একজন পাঠকও যখন পড়বে তার রিভিউ আসবে, তখন যেমন ইতিমধ্যে আমি বেশ ভালো রিভিউ পেয়েছি। তো দেখা যাক, আমি আশাবাদী। আমার চেয়েও আশাবাদী আমার প্রকাশক। এবারও বন্দিনী আসছে, বন্দিনী ২য় খণ্ড। হ্যাঁ, ওটা শব্দশিলী প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। এটি পাওয়া যাবে পরশুদিন থেকে ইনশাল্লাহ। অবেলায় বেলা একটা গল্প গ্রন্থ, যেখানে কাল্পনিক চরিত্র মানে ৫টি গল্প ৫টি ভিন্ন ভিন্ন বয়সের নারীকে নিয়ে, কিন্তু বইটি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ। মানে মনে হবে ছেলে হোক বা মেয়ে হোক, গোটেজন পড়বে কোনো না কোনো গল্পের সাথে উনি নিজের জীবনের মিল খুঁজে পাবেন। ওনার মনে হবে যে সাবরিনা আমার কথা কেমনে জানলো। বন্দিনী ২য় খণ্ড। আর আরেকটা বই, আমি ওটা এখনো শেষ হয়নি কাজ। ওটা হচ্ছে ছাত্র জনতার আন্দোলনে একটা সাধারণ মানুষ, সাধারণ পরিবারের উপর কী প্রভাব পড়েছিল সেটা নিয়ে বইটা। এখানে কাল্পনিক এবং তথ্য দুইটারই একটা অ্যামালগামেশন থাকবে। এটা লেখার কাজ এখনো শেষ হয়নি, তো এটার জন্য আমি খুবই বেশি ব্যস্ত যে এটা শেষ করতে হবে যে কোনো মূল্যে। মেলা বেশ পরিচ্ছন্ন এবং হচ্ছে যে মেলা মধ্যে এখনও তো বেশিরভাগই দর্শনার্থী। দেখা যাক, এবং নিরাপত্তা ব্যবস্থাও ভালো। আমি দেখছি যে যারা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তারা একদম খুব ভালো মতন জায়গাটা একেবারে ঘিরে রেখেছেন। তো আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট ভালো। দেখা যাক। আসলে প্রথম কথা হচ্ছে যে সব বছরই মেলার প্রথম দিকে পাঠক কম, দর্শনার্থী বেশি থাকে। যেমন আমি এই লেখকের বই কিনবো বা তার কি বই বেরিয়েছে, কোথায় কোন স্টল, এগুলো মানুষ আগে দেখে নেয়, তারপর শেষের দিকে ক্রেতা। এটা সব এই বছর না, সেটা সব বছরই হয়ে থাকে। আর প্রথম দিকে কিন্তু মানুষের একটা বেতন পাওয়ার ব্যাপার আছে, মানে সব কিছু মিলিয়েই কিন্তু একটা বই কেনা বা সব নির্ভর করে। হ্যাঁ, দেখা যাবে যে ৭ তারিখের পরে বই কেনা অবশ্যই বাড়বে। আমি আমার টাইম সবসময় কম্পার্টমেন্টালাইজেশন করি, যেটা হচ্ছে যে এই সময়টা আমি রান্না করব, এই সময়টা আমি রুগী দেখবো, এই সময়টা আমি লিখবো, আর এই সময়টা আমি আমার হাজব্যান্ডকে দিব। আসলে নারী পুরুষ তো ওতপ্রোতভাবে জড়িত, কারণ সমাজে নারী থাকলে পুরুষ আছে, তাই না? একটা নারীর ঘটনা লিখতে হলে অবধারিতভাবে পুরুষের ঘটনাটাও আসবে, তার স্বামী হিসাবে, তার প্রেমিক হিসাবে, তার বাবা হিসাবে, তার ভাই হিসাবে। সুতরাং মানে নারীদেরকে ফোকাস করে লিখি, মানে যাদের যে থাকে না, যে ধরেন আপনারা একটা মুভি দেখছেন, ধরেন শাকিব খানের তুফানের কথা যদি আমি বলি, এটা কিন্তু কি শাকিব খান পুরুষ কেন্দ্রিক একটা মুভি, তাই না? নায়ক প্রধান একটা, তাই বলে কি যাতে নারী চরিত্র নাই? ঠিক সেরকম একটা নারী চরিত্রকে এমফাসিস দিতে হলেও কিন্তু পুরুষদের এখানে ওই বইটার মানে গল্পের মধ্যে পুরুষ আসবেই। অভিনয় আসলে আমার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন আমার বই লেখা। হ্যাঁ, এবং বইয়ের মাধ্যমে সামাজিক একটা বার্তা দেয়া। তো অভিনয় আমার শুধুমাত্রই শখ। এটা দর্শক গ্রহণ করলে করব, না হলে না করব, তাতে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আসলে এটা আমার অনেক আগে থেকেই এটা একটা চিন্তাভাবনা ছিল, কারণ জনগণের জন্য কাজ করতে হলে জনপ্রতিনিধির একটা স্থান তো অবশ্যই দরকার, যে প্ল্যাটফর্ম থেকে আমি কাজটা করতে পারবো। তো কিন্তু তারপরে একটা মামলায় সম্পৃক্ততার কারণে আমার কিছু ইমেজ ক্রাইসিস হয়েছে। তো সেটা যদি আমি ওভারকাম করে আসতে পারি তাহলেই সম্ভব এটা রাজনীতি, আর না হলে না। আমি মনে করি যে কেউ খুব মানে পরিচিত মুখ হয়ে গেলে যে সে একেবারে নেতৃত্বের গুণাবলী তার মধ্যে থাকবে, এটা ভাবি না। এটা হচ্ছে আমি যখন আমার জনগণ মনে করবে যে সাবরিনার মধ্যে সে কোয়ালিটি আছে, তখনই।